শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিও তো বহু বছর হলো পোস্ট করছি না, বছর বলতে অনেক দিন হয়ে গেল। তো এই ভিডিওটা অনেক আগের, আর দেখতে পাচ্ছ আমি বই পড়ছি। তো সবার আগে বলি, আমি এই ভিডিওটা অনেকটা বড় হবে, আর অনেকটা দিন ক্লিপ নিয়ে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো দেখো, আমি যেখানে থাকি ভাড়া, সেখানে আমি একজন যেহেতু আমি এখন প্রেগনেন্ট, তো এখন কাজকর্ম একদমই করতে পারছি না, 9 মাসে পড়ে গেছে। তো সেই জন্য এই যে একজন কাকিমাকে রান্নার জন্য রেখেছি, তো উনি রান্নাবান্না করছে আর আমি পড়ছিলাম, কারণ আমি একটু পরে এক্সাম দিতে বেরোবো। আর চিরঞ্জিত বাইরের গাড়িটাকে একটু মোছামুছি করছিল। তো দেখো, এই যে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এটা হলো আমি 9 মাসে অলরেডি পড়ে গেছি, আমার আর কিছুদিন পরে ডেলিভারি, এটা মে মাসের কথা বলছি। আর যেহেতু এক্সাম দিতে যেতেই হবে, কিছু করার নেই, তো যার জন্য এরকম পরিস্থিতিতেও আমার যেতে হচ্ছে। এক্সাম 3rd সেমিস্টার। তো যাই হোক, এই যে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর এখন কি বলো তো, আমি এই ভিডিওটা পুরোটা দিনের ভিডিও নিতে পারিনি, যার জন্য আমি 2-3 দিনের ভিডিও একসাথে দিচ্ছি। এখানে হলো আমার যেহেতু হাবড়াতে এক্সাম পড়েছে, তো হাবড়াতেই যাচ্ছি, প্রত্যেকটা পরীক্ষা হাবড়াতেই পড়ে। আর সামনে আমার আবার স্বাদেরও প্রোগ্রাম রয়েছে। তো আমার এক্সাম শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর দেন আমি বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পর মা ওখানে স্বাদের যেটা হয় 9 মাসের বাবার বাড়িতে যেই স্বাদের প্রোগ্রাম হয় সেটা রয়েছে। আর কাজের লোক রাখার মেনলি আমি তো পারছি না, সেটা একটা ব্যাপার অবশ্যই আছে। তারপরে যেহেতু আমার হাজব্যান্ডও কাজের চাপে ও রান্নাবান্না করতে পারবে না, যার জন্য। আরে বান্ধবী, তোর পরীক্ষাটা কেমন হয়েছে বল? আমি তো কনস্ট্যান্ট তোর কথা ভেবে গেছি পরীক্ষা দিতে এসে। কেমন ভাবে পরীক্ষাটা দিচ্ছিস? ভালো হয়েছে একটা সেলফি নেওয়ার সাথে। তো ওই জন্য আর কি কাকিমাকে রাখা হয়েছে। যাই হোক, ওটা দেখলে আমার একটা বন্ধু হয়। আর এখানে দেখো, পরীক্ষা দিয়ে আমি পরীক্ষা শেষ হয়ে গেছে, যার জন্য সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মালপত্র যা ছিল ম্যাক্সিমাম নিয়ে নিয়েছি। আর শোকেস আর যেগুলো যেগুলো রান্নাঘরের জিনিস সেগুলো রয়েছে, ম্যাক্সিমাম আমার দরকারি জিনিস নিয়ে এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর বাড়ি থেকে এটা হলো পরের দিন সকালে, কারণ বাড়িতে আর কি এসি বসানো হচ্ছে, জানোই তো প্রচণ্ড গরম। আর এই গরমে আমি এই অবস্থায় এখন আমার অতিরিক্ত গরম লাগে, যার জন্য বাবা একটা এসি লাগাচ্ছে এবার ঘরে। তো এসি নিয়ে এসছে, এসি লাগাবে। আর এইদিকে দেখো, আমার যেহেতু স্বাদের প্রোগ্রাম রয়েছে কালকে, তো যার জন্য এই চেয়ার টেবিল যা যা থাকে আর কি অনুষ্ঠানে লাগে, তারপর ওই কি গামলা ফামলা বালতি, তো এগুলো সব দিয়ে যাচ্ছে। আর আমি যে এখন ভিডিও এডিট করছি, অলরেডি কিন্তু আমার বেবি হয়ে গেছে, তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আর কি বলো তো, শরীর তো এমনিতেই জানো, ডেলিভারির পর শরীর ভালো থাকে না, যার জন্য আমি সময় সুযোগ কোনোটাই হয়নি। তবে ইচ্ছা আছে আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে, মেমোরিগুলো থাকবে, তোমাদেরও ভালো লাগবে, আমার বাচ্চাও বড় হয়ে দেখতে পারবে। তো যাই হোক, এখানে দেখো, আমি কাউনের চাল, কারা চেনো আমি জানি না, আমি খুব ভালোবাসি কাউনের চালের খিচুড়ি খেতে, সেটাই দিদা বানাবে। আর এইখানটাতে এই যে চা নিয়ে বসেছি। আর এই যে দিদার কাছে খেতে চেয়েছিলাম যে দিদা তুমি আমাকে খিচুড়ি করে দেবে। দিদা যখন একাদশী থাকে তখন আমার দিদা এই খিচুড়িটা রান্না করে খায়। তো ছোটোবেলার থেকে দিদা যখন করতো আমি খেতাম, খুব ভালো লাগতো, যার জন্য দিদাকে বলেছি, খুব খেতে ইচ্ছা করেছে। আর এখানে তো আমার পায়ের অবস্থা দেখো, একদম পায়ে জল চলে এসেছিলো। প্রেগনেন্ট যখন ছিলাম আমি, 7 মাস থেকে আমার পা ফোলা শুরু হয়েছে। আর যেহেতু পরীক্ষা ছিল, পরীক্ষার সময় টানা পা ঝুলিয়ে বসে এক্সাম দিতে হয়েছে, যার জন্য পাগুলো আরও ফুলে গেছে। আর প্রেশারটাও আমার হাই ছিল। তো রিস্কই ছিল আমার, এতদিন হয়নি, কিন্তু 7 মাসের পর আস্তে আস্তে পা ফোলা বেড়েছে। এখন যেহেতু দিন আর সময় দুটোই চলে এসেছে, যার জন্য পাটা আরও বেশি ফুলে গেছে। তো এখানে দেখো, সব রকম সবজি দিদা দিয়ে নিচ্ছে। দিয়ে খিচুড়িটা এতটাই স্বাদ হয় না, যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তারা খেয়ে দেখো, সিরিয়াসলি হেভি টেস্টি লাগে খেতে। তো এইখানে দেখো, ঘি ফি দিয়ে দিদা বানিয়ে নিয়েছে, তো খুব টেস্ট হয়েছিল। বারবার বলছি, সত্যি আমার খুব ভালো লাগে এই খিচুড়িটা, এমনিও আমি খিচুড়ি খুব পছন্দ করি। আর এখানটাতে দেখো, এটা কি ছিল, ও হ্যাঁ, এটা হলো ছিল আমার, আজকে হলো ছিল, ইনজেকশান ছিল। তো সেই জন্য এটার একটা ওই কী বলে, গ্লুকন্ডির জল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, ভ্যাকসিন দিতে যাচ্ছি, যেটা হয় না প্রেগনেন্ট থাকলে পরে ভ্যাকসিন থাকে, তো সেটাই দিতে আমি যাচ্ছিলাম। এইটা দেখো, আমাদের বাড়ির সামনে স্মার্ট পয়েন্ট হয়েছে, সেটাও একটু দেখিয়ে নিলাম তোমাদের।
তারপর আমি বাড়ি চলে এসে দেখছি মা ল্যাপা পোছা করছে, যেহেতু কালকে অনুষ্ঠান। তো মাও ছিল যেখানে আমি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কারণ মা হলো আমার মা অঙ্গনারী স্কুলে পড়ান। তো সেই সুবাদে মানে যারা হেলথে কাজ করে তাদের সঙ্গে মায়ের খুব পরিচিতি আছে, যার জন্য মাও ছিল। মা বসেছিল স্কুল থেকে গিয়ে, আমি এখান থেকে গিয়েছিলাম, গিয়ে ইঞ্জেকশন দিয়ে আমি চলে এসেছি আর কি। তো দেখো এখানে আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখানে সেমাই না চষি বানানো হবে, যার জন্য চাল কুটে নিয়েছিলাম। এই চালটা আমিই কুটেছি মিক্সিতে, মা একা একা পারছিল না। আর এখানে ডিমের ঝোল বসানো হয়েছে, ডিমের ঝোলটা একটু বেশি লাগছিলো, তাই আমি ফুটিয়ে নিচ্ছি। আরেক সমস্যা হয়ে গেছে, দেখো এসি আগের দিন মানে এটা হলো তারপরের দিন, মানে আমি বলছি 3 দিনের ভিডিও একদিনে দিয়েছি, এটা হলো তারপরের দিন। এই দিন হলো 7, যেদিন এই যে এসিটা এখন লাগাচ্ছে এই দিনই 7 ছিল। কী হয়েছে বলো তো, যেদিন এসি লাগানোর কথা ছিল সেদিন এসির লোক আসেনি, যার জন্য এসি লাগানো হয়নি। তো এটা 7-এর দিন, ওনারা অনেক সকালে এসে এসিটা লাগিয়ে দিয়ে গেছে, কারণ যেহেতু অনুষ্ঠান বেলায় আসলে সমস্যা হবে, তুমি ওনারা ভোর এসে এসিটা লাগিয়ে দিয়ে গেছে। ওনারা একদম 6:30টার মধ্যে চলে এসেছিলো। আর এইদিকে দেখো আমার বড় কাকুদের ঘরের পেছন দিকটা, এখানটাতে আমার স্বাদের রান্নাবান্না হয়েছিল, যেহেতু আমাদের বাড়ির পেছন দিকটাতে মানে ওই পেছন দিকে জায়গাটা একটু কম আছে, সামনে খাওয়া দাওয়ার জায়গা করা হয়েছে, যার জন্য তিরপল তো এখনও টাঙানো হয়নি, দেখাবো। আমি যেইটুখানি পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি, তারপর আর সময় হয়নি, কারণ বুঝতেই পারছো অনুষ্ঠান যেহেতু আমার, তো আমাকে নিয়েই সবটা, তো ওই জন্য আর তেমনভাবে ভিডিও করতে পারিনি। আর এখানে যারা রান্না করছে ওই কাকু আর কাকিমাদের জন্য চা, দিদাও ছিল, দিদার জন্য চা। আর এখানে দেখো কাতলা মাছের ডিম যেগুলো হয় সেগুলো নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে কাতলা মাছের কালিয়া, ডাল, ভেজ ডাল, চিংড়ি মাছের তরকারি, আরও চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত সেমাই না চষি বানানো হয়েছিল। আর আমার শ্বশুরবাড়িতে তো চিংড়ি মাছ হয়নি, ওদের বাড়িতে পাবদা মাছ আর কাতলা মাছ হয়েছিল। তো এখানে দেখো বাবা আর আমার পাশের বাড়ি বোমদা আছে, মানে একটা দাদা আছে, ওই দাদা ওরা দুজনা মিলে তিরপলটা টাঙাচ্ছে, কারণ সেই দিন প্রচণ্ড গরম ছিল, মানে কি বলবো, অসম্ভব গরম ছিল, যার জন্য খুব ভালো হয়েছে এসিটা লাগিয়ে দেওয়া হয়েছিল। এই যে এসি অলরেডি আমরা চালিয়ে নিয়ে বসে রয়েছি ঘরে, তো যে কুটুস দুজনা মিলে সবাই মিলে বসে গল্প করছি। তো দেখো তো এই স্বাদের সমস্ত প্রোগ্রাম মানে মোটামুটি রেডি হয়ে গেছে, রেডি বলতে সব গোছানো হচ্ছে। রান্নাবান্না স্নান করেছি দেখে মনেই হচ্ছে না স্নান করেছি। আর দেখো কালকে দেখো মেহেন্দি, আরে সবাই ঢুকছিস। তো হলো দেখো, আর আমার তো প্রচণ্ড হাত টাতগুলো ফুলেছে। আর এই দেখো মেহেন্দি পড়েছি কালকে, তো মেহেন্দির ব্লগটা করা হয়নি, টুসি কাটা হয়েছে। আর মেহেন্দি পড়ছিলাম বলে কেউ ছিল না, তাই ব্লগ করা হয়নি। এই দেখো 2 হাতে পড়েছি। আর এখানে সব মানে ডেকোরেশনের সব জিনিসপত্র নিয়ে সাজানো হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো সব, এটা হলো বেবি শাওয়ার লেখা আর কি, বেলুনটা। তো এটা করা হচ্ছে, এটা ফোলানো হবে এখন। তুই একটা একটা করে ফোলালে অক্ষরগুলো বুঝতে পারবি, বুঝেছিস? টানা হাসে যেন না হয়, ওর দরকার নেই তো, শুধু ফুলালে সব পুরো অক্ষরটা বুঝতে পারবি, কারণ এরকম চেপে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। তো দেখো আমার বেবি শাওয়ারের, আমার মা এই বাড়ির থেকে ওই বাড়ির শাড়ি আর বেবি শাওয়ারের যে শাড়িটা পরেছিলাম তোমাদের তো স্বাদের ভিডিওতে দেখিয়েছি। আর এটা হলো আমার মা দিয়েছে, ওইটা শাশুড়ি মা দিয়েছিল, আর এটা আমার মা দিয়েছে। দেখো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই শাড়িটা পরবো, আমার তো খুবই ভালো লেগেছে। ওটা ইয়েলো ছিল আর এটা রেডের ওপরে। তুলছি দূরে যা, বলু লকেট করতে বাবু পেছনে আসে দেখিস। সব খুশিগুলো একটা ব্যস্ত হয়ে পড়ছে ওইদিকে নাতির দুনিয়া। কি করবো, হয়ে গেল রবি হবে দাদা তো বেটা দিছ, এবার দেও মা দিন পুর দে, সবাই দাও দেখে দিও। ভালো আছো দিদা? এসিটা চলুক, ছেলে বসা, ছেলে যেন বসা, ওই যে আমার ছেলে বসে রয়েছে।
তো দেখো এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এদিকে এত গরম ছিল, তার মধ্যে আমার যা গরম লাগছে আর মানে বিরক্তি লাগছিল। তারপরে দুপুরের প্রোগ্রাম, এখানে দেখো আমার ছোটো পিসি, আমার বড় কাকিমা সবাই এখানে আমাকে আশীর্বাদ করছে। আর উপরে যারা বসে রয়েছে তারা আমার মায়ের স্কুলের মানে বন্ধুবান্ধব, তারা আর কি, এনারাও চাকরি করে একই সঙ্গে। তো এখানে দেখো আমাকে আশীর্বাদ করে নিচ্ছে সবাই। আর আমার না সত্যি এত গরম লাগছিল না, মুখটা দেখেই বুঝতে পারছি আমার ভালো লাগছিল না শরীরটা। তার মধ্যে মানে কি বলবো, এই তারপর সেজেছি, সেজে নিয়ে আরও গরম লাগছে আমার। তো এই তো প্রোগ্রাম হচ্ছে, সত্যি দিনগুলো খুব সুন্দর ছিল, তো খুব সুন্দর কেটেছে। মানে বলে না যে এই দিনগুলো কোনো দিন ভোলার না জীবনে, খুব 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 সুন্দর কেটেছে আমার ফুল প্রেগনেন্সি এখনও পর্যন্ত। আমি ভীষণ আদর যত্ন সমস্তটাই পেয়েছি, তো হয়তো আমি খুবই লাকি। যাই হোক, ভগবান আমার সাথে আছে আর থাকবে, এইভাবেই যেন আমি ভালো থাকি। তোমরাও সবাই আশীর্বাদ করো। তো এখানে দেখো, এটা আমার মাসি হয়, ছোটো মাসি, তো সেও আমাকে আশীর্বাদ করছে। আর এখানে আমাকে দেখো কত কিছু দিয়ে দিয়েছে হাতে, আমি পুরো গোল হয়ে গেছি দেখো। আর এই যে আমার শাশুড়ি মা, উনিও আশীর্বাদ করছে আমায়। কী বলো তো, ভিডিও না আরও সুন্দর করে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বুঝতেই পারছো হয় না আসলে। দেখো ক্যামেরা ধরার মতন কেউ নেই আমার, আমি আগেও বলেছি আবারও বলছি। তো যেইটুখানি পেরেছি ধরে রেখেছি ভিডিওগুলো, হয়তো সময়গুলো মুহূর্তগুলো আমার সাথে থাকবে এইটুখানি। আর এই আর কি। আর ওই যে পাশে আমাদের তোজো আর আমার ভাসুরের ছেলে আর কি, রাজা, ওরা দুজনা বসে রয়েছে। তো আর কি। আর আমার বর এর উল্টো দিকে ছিল, ও ক্যামেরায় কিছু ছবি তুলছিল, ওইগুলো তো আর ওইভাবে ভিডিও করতে পারিনি। তো দেখো আমাকে কত কিছু রান্না করে দিয়েছে, আমার দিদি রান্না করেছে। এই সাথে তো অত কোনো ব্যাপার নেই, সাথে মানে ঘরের রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তবুও দিদি কিছু কিছু জিনিস ঘরে আমাকে রান্না করেই দিয়েছে। আর 7 মাসের সাথে যেমন একদমই ঘরের খাবারই করে দিতে হয়, ওগুলো বাইরের রান্না খাওয়ানো যায় না, যার জন্য 7 মাসে পুরোটা রান্নাই বাইরে রান্না হয়েছে। আর এখানে দেখো কুটুস কেমন করে ক্যামেরাটা ধরে রেখে দিয়েছে। দেখো এখানে আমার যা আমাকে আশীর্বাদ করছে। আমার জায়ের জোকার দেখেছো, ভীষণ সুন্দর জোকার দেয়। দিদি সব কিছুতেই ভীষণ এক্সপার্ট, কাজকর্ম সব কিছুতেই। আর জানো তো মানে আমার এই 7টা 9টা মাস যে কী সুন্দর করে কাটলো, মানে সেটা আর বলার মতো না। আর এখানে দেখো আমার ছোটো পিসার উঠতে পারছে না, আমার বড় কাকি উঠিয়ে দিচ্ছে। আর আমি জানি না কেন আমার গলাটা না বসে গেছে কিছুদিন ধরে, ঠিকই হচ্ছে না। আর এখানে আমার ঠাকুমা আমাকে আশীর্বাদ করছে। মুখে পুরো একদম সবাই চলে গেল, কারণ হলো পলাশি থেকে আমাদের যারা যারা এসেছিলো কাকি শাশুড়ি সবাই চলে গেছে। আর আমার মুখ দেখো ফুলে পুরো একদম ট্যাপা হয়ে গেছি। আর এইখানে এই যে এটা সাজানো হয়েছিল, আর এটাকে কি বলে আমি জানি না, এটা আনা হয়েছে, তবে এটার ব্যাকগ্রাউন্ডে লাগানো হয়নি, অত সময় ছিল না, তাই জন্য এটা না লাগিয়ে এটাই রেডি ছিল, এটাকেই সাজিয়ে সমস্ত প্রোগ্রাম করা হয়েছে। তো এখন অলমোস্ট সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে ওখানে সব বসে রয়েছে। আর কেউ কেউ হয়তো আছে, তারা রাতে হয়তো আসবে। আর আমার বর গেছে হলো ওদেরকে আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসতে, আমার কাকি শাশুড়ি যারা এসেছিলো। আর আমি হাঁপিয়ে গেছি পুরো গরমে। চলো মুখ ধোয়ারও টাইম পাইনি, দেখো মুখের মধ্যে এখনো কাজল মাজল সব রয়েছে রাখানো। দাঁড়া, আমার মামার সাথে কেমন লেগেছে তোমাদের বন্ধুরা? ভালো লাগলে প্লিজ আমাদের সাথে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এত গরমে আর ব্লগ করতে পারছি না, বাই, গুড নাইট।